নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের অনেকগুলো দরজা, অনেকগুলো জায়গা তারা ওপেন করতে চলেছে 2026-এ। কাদের জীবনে আসতে চলেছে এক দুর্দান্ত অনুভূতি, দুর্দান্ত সাফল্যের দরজার চাবিকাঠি। কাদের জীবনে খুলতে চলেছে ভাগ্যের তালা। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। ধনু, যা কালপুরুষের ভাগ্যের স্থান। তো ভাগ্যের দরজা খুলবে না আপনাদের জীবনে, তা কখনো হয়? ভাগ্যের দরজা খুলে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। ভাগ্যের দরজা খুলে দেবে স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ। ভাগ্যের দরজা খুলে দেবে সেনাপতি মঙ্গল। ধনুরাশি ধনুলগ্নের এতকাল এতদিন তাদের পরিশ্রম, তাদের কষ্ট, তাদের দুঃখর মোচন এবার তারা 26 সাল থেকে পেতে চলেছে। তাদের জীবনে ঘটতে চলেছে একের পর এক সাফল্যের দরজার চাবিকাঠি তালা খুলবে। কি রকম ভাবে, কি পরিস্থিতি ভাবে, সেটাই আজকে মূলত ভেঙে ভেঙে প্রত্যেকটা বিভাগ ধরে আলোকপাত করব। তার সাথে অবশ্যই চলার পথে কিছু সাবধানতার বাণীও দিতে বাধ্য হব। অবশ্যই থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন একটু কষ্ট করে। হয়তো একটু বড় হবে, কিন্তু বিশ্বাস করুন আপনাদের লাভই হবে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। এই প্রোগ্রামটি বর্তমান সময় থেকে অর্থাৎ 2026-এর জানুয়ারি থেকে মিডিল পর্যন্ত অর্থাৎ মে পর্যন্ত থাকবে, সীমাবদ্ধ। এর ভিতর কি ঘটনা, কি কি বিষয় আপনারা, কি কি বিষয়ে সাক্ষী আপনারা হতে চলেছেন তা বলবো। মন মানসিকতার ক্ষেত্রে বলতে পারি, যদি আমি বর্তমান ট্রানজিট ফলো করি, তাহলে আপনার রাশি বা লগ্নতে চতুর্গ্রহ আছে। কে কে আছে বর্তমানে? রবি আছে, যে আপনাদের ভাগ্যপতি। আপনার দশমপতি বুধ আছে। আপনাদের পঞ্চমপতি দৈবপতি মঙ্গল আছে। আপনাদের সাকসেসপতি শুক্র আছে। প্রত্যেকটা গ্রহই ট্রান্সফার হবে ঠিকই, কিন্তু কিছু দিয়ে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে মন মানসিকতার ক্ষেত্রে বিগত দিনের তুলনায় আপনারা অবশ্যই কিন্তু স্পিরিট পাবেন, জোশ পাবেন, শক্তি পাবেন, এগিয়ে যাওয়ার মতন প্রবল মনোযোগ পাবেন, প্রবল পরাক্রম পাবেন। হার মানা, লড়াই করার পরিশ্রমের দরজার চাবিকাঠি পেতে হলে আপনাকে লড়াকু মানসিকতার মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যাওয়ার মতো শক্তি প্রদান করবে। ডাইরেক্ট দেবগুরু বৃহস্পতি আপনাকে দেখছে এবং শনিও দেখছে। অফুরন্ত জ্ঞানের ভান্ডার আপনার মধ্যে প্রকাশিত হবে। বিদ্যা অর্জনের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। অজানাকে জানার প্রতি মনোযোগ সৃষ্টি হবে। অজানাকে চেনার প্রতি আপনার মানসিকতা তৈরি হবে। নিজেকে গড়ে পিঠে তৈরি করার মতন মনোবল তৈরি হবে। এগুলো যেমন আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশনের দোলা খেলা খেলবে আগামী মে মাস পর্যন্ত, ঠিক তেমন তার সাথে কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে, যা আপনাকে অবশ্যই চলার পথটিকে সুরক্ষিত প্রদান করবে। সেটি হচ্ছে আপনার কথাবার্তার জায়গা। হ্যাঁ, আপনার কথাবার্তার জায়গাটায় অত্যন্ত পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে আপ টু মে মাস পর্যন্ত। একটু স্পষ্ট এবং একটু অপ্রিয় সত্যি কথা আপনার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে যাবে।
প্রতিবাদী মানসিকতা, তাই উল্টো দিকে যেহেতু কে রয়েছে, বৃহস্পতি রয়েছে বক্রী অবস্থায়, রাহুর দৃষ্টি পড়ছে, তাহলে কি হবে, যে প্রতিবাদ করার মানসিকতা, প্রতিবাদ করতে গেলে তো মুখের ভাষা ঠিক থাকে না, তো মুখের ভাষা এমন ভাবে কর্কশ অপ্রিয় কথা বেরিয়ে যাবে যে আপনি বুঝতেও পারবেন না যে কখন আপনার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। সেটা কিন্তু অনেক সময় আপনার পক্ষে হিতকারী হবে না, বরঞ্চ ক্ষতিকারক হবে, যদি আপনার বর্তমান সময় সাপেক্ষে মহাদশা, অন্তর্দশা, বর্তমান দশা খারাপ চলে। আপনার ব্যক্তিগত হাতে এবং জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, শনি যদি ভালো না থাকে, মঙ্গল যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি কথার দ্বারায় অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়ে পড়বেন, যা আপনার চলার পথটা কিন্তু অবরুদ্ধ করতে পারে সাফল্যের চাবিকাঠি পেতে। 2026 সাল পড়ে গিয়েছে, অনেকের মনে অনেকের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসা আছে 26 সালটি কেমন যাবে, কি করা উচিত, কোন পথে যাওয়া উচিত। তাহলে সেটার জন্য অবশ্যই আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাতের মধ্যে লুকিয়ে আছে 26 সালটি আপনি কি করবেন কি করবেন না। অবশ্যই আপনারা জানেন যে আমার চেম্বার কোথায় কোথায়, তবু আমি ঘোষণা করছি, আবারও বলছি, আমাকে আপনারা প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কালীঘাট চেম্বারে পাবেন, প্রতি বুধবার হাওড়ার বালি চেম্বারে পাবেন, প্রতি শনিবার উত্তর কলকাতার শোভা বাজার চেম্বারে পাবেন, এছাড়াও নিজের বাড়ি চাঁদপাড়া চেম্বারে আমাকে পাবেন। যদি আপনাদের যে কোনো প্রশ্নের জিজ্ঞাসা থাকে ব্যক্তিগতভাবে যে আপনারা 26 সালটি কি করবেন কি করবেন না, হতে পারে আপনার মন মানসিকতা, হতে পারে আপনার কর্ম, হতে পারে আপনার সাংসারিক জীবন, হতে পারে আপনার মামলা মকদ্দমা, হতে পারে আপনার শত্রুতা, হতে পারে আপনার অর্থনৈতিক ডামাডল, হতে পারে আপনার সন্তান নিয়ে কোনো প্রকার সমস্যা, হতে পারে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কঠিনতম পরিস্থিতি, তা যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন কনসালটেন্সি পেতে চান ব্যক্তিগতভাবে, কারণ আমার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি। আপনার জীবনের ভাগ্যের দরজা খুলবে কি খুলবে না, আপনার সাফল্যের তালার চাবি খুলবে কি খুলবে না, সেটা আপনার জন্মকুণ্ডলী ও হাতটি কিন্তু বলে দেবে। তাই যদি মনে করেন কনসালটেন্সি পেতে চান ব্যক্তিগতভাবে, তাহলে অবশ্যই স্ক্র্যাচে ফোন নাম্বার যোগাযোগ করবেন। আর আমি চাইবো ব্যক্তিগতভাবে আপনার চেম্বারে আসুন, কারণ এক একজন ব্যক্তিকে আমি 8 ঘন্টা 45 মিনিট সময় দিই এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিই, সঠিক দিশা আমি দেখাই, এতটা গ্যারান্টি আমি দিলাম, আপনাকে, আমি সঠিক পথ দেখাবো, আপনার ভাগ্যের দরজা আমি খুলে ছাড়বো। বিশ্বাস করুন, ভরসা করুন, আপনাকে নিরাশা করব না। পরে বিষয়টি আসছি, দেখুন এরপরে আপনারা 26 সালের মে মাস পর্যন্ত পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়েদের জন্য অত্যন্ত ভালো হবে। ঠিক তার যদি মনে করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে দুর্দান্ত ফল দেবে, তার যে কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে ভালো ফল দেবে, তার যদি টেকনিক্যাল বিভাগে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে ভালো ফল দেবে। যারা 26 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা গ্রাজুয়েশন দেবে কোনো একটা ইয়ারে, তাদের জন্য কিন্তু দেখুন যেহেতু তৃতীয় রাহু আছে, তো তৃতীয় আমি দেখেছি ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগত জন্মকুণ্ডলী দিয়ে, যে তৃতীয় রাহু আপনাকে না পরিস্থিতির শিকার করাবে, মানে আপনাকে বারবার এমন একটি বাজে সঙ্গ দোষে ফেলে দেবে যে সঙ্গ থেকে আপনি সঙ্গ দোষে দুষ্ট হয়ে খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, আপনার দিগ্ভ্রান্ত করে দিতে পারে। তাই তৃতীয় যেহেতু গোচরে তৃতীয় রাহু আছে, তো কার সাথে মিশছেন, কোথায় মিশছেন, ব্যক্তিটি কেমন, সে কি বলছে আপনাকে, সেগুলোকে ফলো রাখুন, নিজের মতটাকে বেশি প্রাধান্য দিন, আর পরিবেশ পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন, এগুলো মেনে চলুন। সবাই জানবেন তৃতীয় রাহু কোনোদিন আপনার সাফল্যের এগোনোর পথ, তৃতীয় মানে কি আমাদের পরাক্রম, এগিয়ে যাওয়ার, লড়াই করার জায়গা, সে তৃতীয় জায়গাটায় আপনাকে যখন আপনি স্টেপ বাই স্টেপ এগোবেন সাফল্যের দরজার দিকে, তখন আপনাকে বাধা প্রাপ্ত করবে, পায়ে মনে শিকল দিয়ে বেঁধে রাখবে। তাই আপনি চেষ্টা করুন সেই জায়গাটাকে ঠিক করার, বুঝে শুনে পথ চলার। শেষে আবার বলবো, মানসিকতার ক্ষেত্রে বলবো
নিজের ক্রোধটাকে, নিজের কথাবার্তাগুলোটাকে, নিজের রাগ অভিমানটাকে দমন করুন, আবেগটাকে দমন করুন। ভালো সময় আসছে, ভালো টাইম আসছে, এই টাইমটাকে উপভোগ করুন এবং এগিয়ে যান। নিজের লক্ষ্যে নিজেই পৌঁছানোর চেষ্টা করুন একজন সঠিক পথপ্রদর্শকের দেখানো পথের মাধ্যম দিয়ে। আর কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ইগো আনবেন না। কারণ আপনার রাশি লগ্নতে বর্তমানে যদি বিচার করি তাহলে মঙ্গল, বুধ আর রবি অবস্থান রয়েছে, পরে আবার দ্বিতীয় আবার সেটা প্রবেশ করবে। ইগো কিন্তু আসবে, ইগোটাকে যতটা পারা যায় কন্ট্রোল করার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটি হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। এই জায়গাটা কিছুটা আমি অশুভত্ব ফল পাচ্ছি। প্রথমত স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো বিষয় নিয়ে গন্ডগোল, অশান্তি, অশুভত্ব সেটা কিন্তু বহন করছে। যদি আপনার হরস্কোপে বৃহস্পতি, আপনার হরস্কোপে যদি বুধ, মঙ্গল এবং শুক্র এবং শনি ভালো থাকে তাহলে কিছুটা সামঞ্জস্য বা কিছুটা ব্যালেন্স করতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। অশান্তি, বাধা, অশান্তির যে কোনো বাতাবরণ আপনাকে বইতে হবে আগামী দিনে। এই জায়গাটা সতর্ক থাকুন। আর সন্তান নিয়ে যে কোনো ব্যতিক্রমী, আজকে আমি বলছি সন্তান নিয়ে আগামী 5 মাসের মধ্যে যে কোনো একটি ব্যতিক্রমী ঘটনার সাক্ষী আপনি হতে চলেছেন, যে কোনো দিক থেকে হতে পারে। তাই সন্তানের প্রতিও নজর আপনাকে রাখতেই হবে চলার পথে। লাস্ট পয়েন্ট হচ্ছে আপনাদের কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে দুর্দান্ত, অনেক দিন পর কিন্তু অনেকগুলো জায়গা, অনেকগুলো দরজা ওপেন হতে চলেছে। আমি প্রথমে ব্যবসায়ী ব্যক্তিবর্গকে বলছি, যারা দীর্ঘদিন পুঁজি লাগিয়েছেন ব্যবসার জন্য, এবার তাদের পুঁজির সেই লাভটুকু তারা অর্জন করতে পারবে। হ্যাঁ, পুঁজি দিয়ে যে ব্যবসায় ইনভেস্ট করার চেষ্টা করেছিলেন সেক্ষেত্রে তারা সফলতা লাভ করবে। ব্যবসার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোকে আগামী 5 মাস ভালো ফল দেবে, যে কোনো মার্কেটিং, যে কোনো প্রোডাক্ট রিলেটেড, যে কোনো সেলস ডিপার্টমেন্ট, যে কোনো টেকনিক্যাল ফিল্ড, যে কোনো ইলেকট্রিক, যে কোনো খাদ্য খাবার, যে কোনো রেস্তোরাঁ, যে কোনো হোটেল, যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বেশ ভালো ফল দেবে। যে কোনো মেডিকেল বিষয়ক, যে কোনো ঔষধ রিলেটেড বিষয়ক দুর্দান্ত ফল কিন্তু আস্তে আস্তে দেওয়া শুরু করবে। যে কোনো কনসালটেন্সি বিভাগগুলোতে অত্যন্ত ভালো ফল দেবে। যে কোনো হিলিং বিষয়ক, যেমন অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সংস্কৃত, এই রিলেটেড গ্রহরত্ন বিক্রি করছেন সেই সমস্ত ব্যক্তিবর্গের, এছাড়া যারা বিভিন্ন রকম পূজা পার্বণের দ্রব্য বিক্রি করছেন, ঔষধি বিক্রি করছেন, ঠাকুরের বস্ত্র, ঠাকুরের মূর্তি, ঠাকুরের আসবাবপত্র সেই রিলেটেড, যে কোনো প্রমোটারিং রিলেটেড, জমি জমা সংক্রান্ত রিলেটেড, যে কোনো বিষয়ে প্রকাশনী, যে কোনো লেখালেখি, প্রকাশনী করা, যে কোনো গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, এই রকমের যারা প্রাইভেটে টিউশনি করছেন, যে কোনো সেক্টরের, যে কোনো নাচ গান অভিনয় এই বিষয়ে টিচিং করছেন, শিখাচ্ছেন, কোচিং করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো ভালো দরজা ওপেন হতে চলেছে। এরপর চাকরির জায়গায় যারা বেকারত্ব রয়েছেন চাকরির মোচন তারা পাবেন। এবার যারা অনেকদিন ইন্টারভিউ দিয়েছিলেন, কোনো কারণে ইন্টারভিউটা ডাক আসেনি বা ইন্টারভিউতে আপনাকে ওয়েটিং করিয়েছিল, সেখান থেকে আপনি এবার সুযোগ পাবেন। হ্যাঁ, চাকরির মধ্যে যে কোনো পড়াশোনা দপ্তর, টিচিং সেক্টরটা, শিক্ষা সংক্রান্ত জায়গায়, যে কোনো আইটি সেক্টর, যে কোনো কোম্পানিতে, যে কোনো মেডিকেল সেক্টরে, চিকিৎসক ক্ষেত্রে, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই ক্ষেত্রে যে কোনো WBCS, IAS, IPS বা পুলিশ, মিলিটারি, BSF, আর্মি বা যে কোনো পড়াশোনা দপ্তর, খাদ্য খাবার, ফুড রিলেটেড, এই ক্ষেত্রে বেশ চাকরির একটা ভালো পরিবর্তন আসবে। বিদেশে যাওয়ার মতো সুযোগ আপনার আসবে, বিদেশে পড়াশোনা করা, বিদেশে যাওয়া, বিদেশের জন্য কর্ম করা, সেক্ষেত্রেও আন্তর্জাতিক মানের কোনো ট্রেড ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি ঘটাবে। অনেকগুলো দরজা, অনেকগুলো জায়গা আপনি চাকরি এবং ব্যবসা উভয় জায়গায় কিন্তু ওপেন হতে চলেছে। কিন্তু কার কতটা হবে সেটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাতে কিন্তু শেষ কথা বলবে। তাই যদি মনে করেন আপনার আগামী দিনে 26 সালটিতে আপনি কিরকম ভাবে কোন কর্মের দ্বারা সাফল্য অর্জন করতে পারেন, কোন ব্যবসার দ্বারা সাফল্য অর্জন করতে পারেন,
সেটার জন্য অবশ্যই আপনার ব্যক্তি কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা আমাকে প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা কালীঘাট চেম্বারে পাবেন, প্রতি বুধবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে পাবেন, প্রতি বুধবার, প্রতি বৃহস্পতিবার বললাম, প্রতি বুধবার বললাম, প্রতি শনিবার আপনার উত্তর কলকাতা শোভাবাজার চেম্বারে আমাকে পাবেন প্রতি শনিবার। যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান আপনার কর্ম বিষয়, অর্থনৈতিক বিষয়, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি 100% 200% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাকে সঠিক পথ আমি দেখাবো, এটা আমার গ্যারান্টি। অন সোশ্যাল মিডিয়া আমি বলছি, বিশ্বাস করুন, ভরসা করুন, আর সেই পথ অনুযায়ী এগিয়ে চলুন। আপনার সাফল্য আপনিই পারবেন ওপেন করতে। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আগের থেকে আস্তে আস্তে আপনাকে অনেকগুলো জায়গায় ভালো দিক দিতে চলেছে। শুধু হঠকারী নেবেন না, নিজের কথাবার্তাগুলোকে নিয়ন্ত্রণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।